দেখো কি বানিয়েছে, ভালো টেস্ট হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজ সারাদিন বাচ্চাদের নিয়ে কতটা আনন্দে কাটালাম, সবাইকে নিয়ে কতটা মজায় কাটালাম সেটাই শেয়ার করব। সকালে দুই মেয়েকে পড়াতে আসে 6:30টায়, আর আমাদের উঠে যেতে হয় 6টার মধ্যে। কোনো কোনো দিন তার আগেও ঘুম ভেঙে যায়, 5টার দিকেও ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভাঙে তখনই উঠে পড়ি। সকাল সকাল বাসি কাজ সেরে পুজো করে তারপরে চলে আসি রান্নাঘরে। আজকে রান্নার চাপটা তেমন নিইনি, কারণ আমাদের মেয়েরা আজকে একসঙ্গে দিন কাটাবে, সেজন্য সকাল সকাল কিন্তু আমি বলেছিলাম পরোটা নিয়ে আসতে। আর পরোটা নিয়ে এসে আমি মাছ কাটার মধ্যে ওরা খেয়েও নিয়েছে। এসে দেখি আমার বর শাক কাটতে বসে গেছে, আর এদিকে আমাকে পরোটা খেতে বলছে বলছে আমি শাকটা কেটে দিচ্ছি। আমাকে কিন্তু সারাদিন টুকিটাকি হেল্প করতেই থাকে, সেই কাজগুলো হয়তো সবসময় দেখানো হয় না। আমি সাধারণত সকালবেলা কিছু খাই না, সেজন্য আজ যেহেতু পরোটা এনেছে সেজন্য আমাকে খেতে বললো, আর আমি খেলাম। পরোটা জিনিসটা সবাই কিন্তু খুব ভালোই খায়, আমিও ভালো খাই। আর তারপর চলে আসলাম রান্না করতে। যেহেতু বাবা 1টার মধ্যে খেয়ে নেয়, সেজন্য আমার 10টার মধ্যেই কিন্তু রান্না করতে চলে আসতে হয়। এরই মধ্যে বাচ্চাদের তো স্কুলে পাঠিয়ে দেবো, সেজন্য ওদের স্নান করতে বললাম। স্নান করে অন্বেষা স্কুলে চলে যাবে, আর এদিকে আমি রান্নাটাও আমার সেরে নেব। এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। অন্বেষা অদ্রিতাকে ওর বাবা স্কুলে রাখতে যায় বলে আমি কত যে সুবিধায় থাকি, কারণ যে মায়েরা বাচ্চাদের স্কুলে রাখতে যায় সেই মায়েদের কিন্তু অনেক খাটনি, নিজেকে রেডি হতে হয়, বাচ্চাকে রেডি করাতে হয়। এই সুবিধাটা আমি পেয়েছি, আর আমার বর আমার সবসময় পাশে থাকে, আর যে কোনো কাজে আমাকে খুব সাহায্য করে। যেমন এই দেখো শাকটা কেটে দিল নিজে, আমি তারপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সবজিটা আমি সকালে কেটে রেখেছিলাম না আজকে, সেজন্য রান্না করতে করতে বাকি সবজিগুলো কেটে নিয়েছিলাম, মশলাপাতি সব করে নিয়েছিলাম। এক পাশে রান্না করছিলাম আর এক পাশে গোছাচ্ছিলাম। যেদিন গোছানো থাকে না সেদিন আমার এভাবেই রান্না করতে হয়। আজ করেছিলাম পিপিলি শাকের তরকারি পুঁটি মাছ দিয়ে, আর লাউ ঘন্ট। ছোট্ট একটা লাউ এনেছিল বাবা, সেই লাউটা এনে দিয়ে বলেছিল যে ঘন্ট করে দিও, আর সেই জন্য আমি আজকে ঘন্ট করেছি। বেশিরভাগ রান্না আমি আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছায় আর আমার বরের ইচ্ছাই করি। আর তারপরে মা যদি কখনো বলে যে এই রান্নাটা এইভাবে করো, সেইভাবে করি। আর কোনো কোনো রান্না মেয়েদের জন্য করতে হয়, বাচ্চারা সব সময় সব খাবার খেতে চায় না। আজকে যে দুটো সবজি রান্না করেছি, আমার দুই মেয়ে শাকটা একটু খায় আর লাউ ঘন্টটা খেতে চায় না। তা আজকে কিছুই খায়নি, যেহেতু আমার সব বাচ্চাগুলো আজকে একসঙ্গে আনন্দ করেছে। ওরা তো চিকেনই খাবে, চিকেন থাকলে অন্য সবজি খেতে চাইবে না। আর যেদিন চিকেন থাকবে না সেদিন যে কোনো সবজি একটু একটু দিলে খেয়ে নিতে পারে। চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করেছি, আর এখন একটু মিট মশলা দিয়ে নিলাম নামানোর একটু আগেই। দেখো তেলের পরিমাণটা খুবই কম, মাংস রান্না করতে গেলে তো একটু তেল দিতেই হয়, তবে হিসাব মতন কম। কষিয়ে কষিয়ে রান্না করলাম, যেহেতু আজকে বাড়িতে আরও দুজন খাবে না, শাশুড়ি দেওর, ওরা যাচ্ছে নেমন্তন্ন বাড়িতে। আর আজকে মাংস রান্নার কোনো দরকারই ছিল না, তবে আমাদের বাচ্চারা বাড়িতে রয়েছে তো সেজন্য করলাম। একদিকে রান্না করছিলাম, আর একদিকে আমার দুই কন্যা বাড়িতে রয়েছে, সেই দুই কন্যাকে আমি একটু টেক কেয়ার করছিলাম। ওরা দুই বোন খেলা করছিল, ছবি আঁকছিল, যখন যেটা ইচ্ছা করছিল করছিল। আমি তারপরে ওদের একটু কষা মাংস দিয়ে আসলাম। যে বাচ্চারা কিন্তু কষা মাংস খেতে খুবই পছন্দ করে, আর যে কোনো মানুষই কষা মাংসটা খেতে খুবই পছন্দ করে। আজকে একদম সত্যি কথা বলতে কি আমার নিজেরও রান্নাটা খুব পছন্দ হয়েছে, আর আমার বর যখন খায় আর প্রশংসা করে, আমার রান্না করতে ইচ্ছা শক্তিটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। যে কোনো কাজের যদি মূল্যায়ন হয় আর প্রশংসা পায়, সেই কাজটা কিন্তু তোমার করতে খুবই ভালো লাগবে। আর সংসারের যে কোনো কাজ আমি যখনই করি আমার বর ভীষণ প্রশংসা করে আমাকে, আর সারা দিন বলতে থাকবে তুমি এত কাজ করছো কেন, একটু বসো, এটা করছো কেন, ওটা করছো কেন, আগে বসো, রেস্ট নাও, এটা খাও ওটা খাও, এইভাবে আমাকে যত্ন করতে থাকে। আর সেজন্য এই সংসারের প্রতি আমার এতটাই মায়া আর এতটাই কেয়ার করি আমি সবাইকে। তারপর আমার বাচ্চারা দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করছে, তিন বোনে দুই বোনে যে এখানে বসেছে, আর এক বোন ঝগড়া করে ওখানে চলে গেছে। এক জায়গায় থাকলে ছোট বোনটার সঙ্গে একটু অন্বেষার বেশি বাঁধে ঝগড়াটা।
তারপর বাবাও চলে এসছে খেতে, যেহেতু 1টা বাজে। আমার শ্বশুরমশাই একজন হার্টের রোগী, ওনার 2বার অপারেশন হয়েছে, সেই জন্য ওনার নিজের শরীরের প্রতি নিজের খুব কেয়ার, আর আমরাও চেষ্টা করি যতটা সম্ভব ওনাকে যত্নে রাখা যায়। আর আমার বাচ্চাদেরও সবসময় আমি শেখাতে থাকি, আর পরিবারের সবাই শেখায় যে দাদার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, দাদাকে আনন্দে রাখবে, আর সেটাই আমাদের বাচ্চারা করে। কখনো কখনো একটু রেগে যায় বাচ্চারা, কারণ বাচ্চাদের ধর্ম তো রেগে যাওয়া। তবে আমাদের সামনে কিন্তু ওই সাপোর্টটা একদমই পায় না, সবসময় ভয় পায় মা বকবে, দাদার সঙ্গে খারাপ ব্যবহার করলে বাবা বকবে, সেই কারণে ওরাও সেইভাবে ভালোভাবে মিশে থাকার চেষ্টা করে দাদার সঙ্গে। খাওয়া দাওয়া সেরে একটুখানি ঘরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম, তখনই দেখি মেঘ করেছে। তাড়াতাড়ি উঠে নিচে উঠান ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরে আসতে আসতে দেখি বৃষ্টি নেমে গেছে। যাই হোক, আজকের বৃষ্টিটা আমার খুবই ভালো লেগেছে, কারণ অনেক দিন পর বৃষ্টি পেয়েছি ভাগে, সেজন্য সত্যি কথা ভীষণ আনন্দ লাগছিল বৃষ্টি দেখে। তারপর বিকালবেলা আমাদের গুঞ্জিতা মাকে পড়াতে চলে এসছে, আর আমিও ভাবলাম আমার 2 মেয়েকে পড়াতে বসিয়ে দিই, কারণ 3 বোন যখন আনন্দ করছে ফুর্তি করছে, একজন পড়ছে 2জন আনন্দ করবে, ওর ভালো লাগবে না। সেজন্য আমার ছোট মেয়ের হোমওয়ার্ক ছিল, ওকেও পড়তে বসিয়ে দিয়েছি। বড় মেয়ের পরীক্ষা চলছে যেহেতু, ওকেও পড়াতে বসালাম। আর এদিকে আমার ঘর বাড়ি পরিষ্কার, থালা বাসন ধোয়া, মানে যে কাজগুলো থাকে সব কমপ্লিট করে নিচ্ছিলাম। আর ভাবলাম স্যারকে আজকে একটু পকোড়া বানিয়ে খাওয়াই, সেজন্য একটু আগে আগে করছিলাম। এটা আমার সন্ধ্যাবেলা করার কথা ছিল, স্যার এসছে বলে একটু আগেই বানিয়ে নিয়েছিলাম। এইভাবে পকোড়া বানানোটা আমার ননদের কাছ থেকে শিখেছি। ননদ বাড়িতে গেছিলাম, আমার 2 মেয়েকে রান্না করে খাইয়েছিল আমার ননদ, আর সেই রান্না আমার মেয়ে ভুলতেই পারে না। পিসিমণি এত সুন্দর পকোড়া বানিয়ে খাইয়েছিল, KFC চিকেনের মতন। আমার ননদ যেহেতু ধৈর্য সহকারে সুন্দরভাবে বানিয়েছিল, আমার অত ধৈর্য নেই, কারণ আমার বানাতে হয় অনেক। ও যেহেতু একদম ধৈর্য নিয়ে সুন্দরভাবে বানিয়েছিল, আর আমি খুব তাড়াতাড়ি চটজলদি যেভাবে পারি একটু টেস্টি করে বানানোর চেষ্টা করেছি। তবে বেশ সুন্দর হয়েছিল। আমি দুপুরবেলা মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ ওই যে মশলাটা করেছিলাম রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটু মশলা নিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি। আর এখন আমি সঙ্গে সঙ্গে বের করে ঠিকভাবে বানিয়ে নিতে পারলাম খুব তাড়াতাড়ি। সেদিন আমার ননদ এত সুন্দর পকোড়াটা বানিয়েছিল, আমারও খুব ভালো লেগেছিল। সেইভাবে খেতে পারিনি, কারণ দুপুরবেলা ওদের বাড়িতে এত কিছু খাইয়েছিল, বিকালবেলা যে এই পকোড়াটা টেস্টি করে খাবো সেই জায়গাটা পেটে ছিল না। আমার 2 মেয়ে এত সুন্দর খেয়েছিল, বাড়িতে এখন যখনই চিকেন আসে তখনই বলে মা পিসির মতো পকোড়া বানিয়ে দাও। বাড়ির 4টে বাচ্চাই এত সুন্দর খেয়েছে, খুব ভালো খেয়েছে। আর দেখেই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, আমার ননদের মতো না পুরোটা, কারণ ও ধৈর্য সহকারে যেভাবে বানিয়েছে আমি সত্যি সেভাবে বানাতে পারিনি। আর এই দেখো কত সুন্দর একটা দৃশ্য, তাই না? খেলাধুলা সব কিছুর মাঝেও কিন্তু টাইম করে পড়তে বসে যাচ্ছে, কারণ বড় 2 দিদির পরীক্ষা, আর ছোটো বোন কি করবে বসে, ওর হোমওয়ার্কগুলো ঠিকভাবে করিয়ে নিলাম। আবার একবারে সেইভাবে পড়তে চায় না আমার ছোটো মেয়ে, মাঝে মাঝে এইভাবে বসাতে হয়। আর এই যে এখানে একটু আনন্দ করছিলাম, এর ভেতর আমি ঘর বাড়ি আবার ঝাড় দিয়ে নিলাম, কারণ যেহেতু বাচ্চারা খেলাধুলা করছে, নষ্ট বারে বারেই করছে সব জায়গায়। এটা এটা হলো রোল কেক। এই দেখ কি বানিয়েছে বড় দিদি, না রাখে দেখ, দেখো কি বানিয়েছে, ভালো টেস্ট হয়েছে। খাবা যেটা ভালোই বানিয়েছে গুঞ্জিতা, কেমন ভালো দিদি বানিয়েছে দেখো। তারপর সন্ধ্যা পুজো করার পর এই যে আবার আড্ডা চলছে এখানে। জেঠিমা আসলেও একটু চা বানালাম, আর ওদের জন্য ওর বর দিদি দেখো খাবার বানিয়েছে, সেটা ওরা খাচ্ছিল। আমাদের 2 জেঠিমা এসেছে, আমার বর, সবাইকে চা বানিয়ে দিলাম। আর এদিকে সন্দীপটা ছিল না বিকালবেলায় পকোড়া খাওয়ার সময়, ওই জন্য ওর জন্য কিছুটা রেখে দিয়েছিলাম, ওকে পরে বানিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। পরিবারের সাথে এভাবে মিলেমিশে থাকতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে।